হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আমার মিনি কিচেনে বড় সাইজের একটা বল মাছ টমেটো দিয়ে ভুনা করব। আর এই বড় সাইজের বল মাছটা যদি আমি তরকারি হিসেবেও রান্না করতাম তাহলেও মজা লাগতো, কিন্তু আমি ভাবলাম আজকে একটু ভুনা করি। মাছটা আমি ভালোভাবে কেটে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আমি যখন বাজারে গিয়েছিলাম তখন আমার সবার প্রথমে এই বড় সাইজের বল মাছটার দিকে চোখ পড়ে, তাই আমি এটা তাড়াতাড়ি কিনে নিয়ে চলে এসেছি। এটা আমি এখন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই মাছটা এভাবে কিছুক্ষণ থাক, ততক্ষণে আমি একটা লাল টমেটো কেটে নিই কুচি কুচি করে। আমি আগে থেকেই পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো কেটে রেখেছিলাম। এখন আমি আমার মিনি চুলায় তেলটা ভালোভাবে গরম করে ওর ভিতরে মাছটা ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা মাছ ছাড়াও ভালো লাগে না খেতে, তাই আমি তেলের উপর হালকা মাছটা ভেজে নিয়েছি। আর এই মাছটা প্রায় ভাজা শেষ। এখন আমি মাছটা একটা প্লেটে তুলে নিয়েছি এবং আমি ওই একই তেলে পেঁয়াজ, রসুন আর মরিচ কুচিটা দিয়ে ওটা হালকা লাল করে ভেজে নিয়ে ওর ভিতর টমেটো কুচিটা দিয়ে ওটাও ভালোভাবে একটু কষিয়ে নেব। এখন আমি এর ভিতরে একটু লবণ, তারপরে যেসব গুঁড়া মশলা যেমন জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, তারপরে শুকনো মরিচের গুঁড়া এগুলো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এর ভিতর পানি দিয়ে এটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে। আমি মাছটা ঝাল ঝাল করে ভুনা করব, তাই আমি একটু ঝাল বেশি দিয়েছি। এখন আমার ভুনা করাটাও শেষ, তাই আমি এর ভিতরে ভাজা মাছটা দিয়ে দেব। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে আমি এটা কিছুক্ষণ রেখে দেবো রান্না হওয়ার জন্য। আমি মাছটা মশলার ভিতর ভালোভাবে উল্টে পাল্টে নিয়েছি যাতে মশলাটা মাছের ভিতর ভালোভাবে ঢুকে যায়। আমার মাছ ভুনা করাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। এটা খেতে অনেক মজা হয়েছিল। তোমরাও যদি খেতে চাও তাহলে আমার বাসায় চলে এসো। তো আজকের জন্য সবাইকে আল্লাহ হাফেজ। পরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, তো ততক্ষণ আমার সাথে থেকো।